পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায়। এবছর পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে এ প্লাস ক্যাটাগরি। তবে এ গ্রেডে থাকা তালিকায় ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। গত কয়েক বছর এ প্লাস ক্যাটাগরিতে ক্রিকেটারদের রাখা হলেও এবছর এই নিয়ম বদলাতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। মূলত 3 ফরম্যাটে নিয়মিত খেলোয়াড় না থাকায় কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে এই ক্যাটাগরিটিকে সরিয়ে দিতে যাচ্ছে বিসিবির একটি সূত্র ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছে, গত বছর এই ক্যাটাগরিতে 5 জন ক্রিকেটার থাকলেও এবার তা বেড়ে দাঁড়াবে 7 থেকে 8 জনে। গাড়ির এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইতোমধ্যে 27 জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকাও তৈরি করে ফেলেছে বিসিবি। আপাতত অপেক্ষায় আছে চূড়ান্ত অনুমোদনের। নতুন তালিকায় এ ক্যাটাগরিতে রাখা হচ্ছে 3 ফরম্যাটের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসকে। পাশাপাশি এই ক্যাটাগরিতে থাকছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমও। এছাড়া সংক্ষিপ্ত 2 ফরম্যাটে নিয়মিত পারফরমেন্সের কারণে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমের নামও এ ক্যাটাগরিতে যুক্ত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। গেল মৌসুমে কেন্দ্রীয় চুক্তির তালিকায় 5টি ক্যাটাগরি থাকলেও এবার তা 4-এ নামিয়ে আনা হচ্ছে। গত বছর 22 জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছিল বিসিবি। 2025 সালে কেন্দ্রীয় চুক্তিতে ফেব্রুয়ারি পর্যন্ত থাকা মাহমুদুল্লাহ এবার আর এই তালিকায় নেই। তবে বাকি 21 জন ক্রিকেটার নতুন এই তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে যাচ্ছেন। এছাড়া আরো নতুন করে 6 জন ক্রিকেটারকে এই কেন্দ্রীয় চুক্তির তালিকায় আনা হচ্ছে। তারা হলেন শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাইম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। এই ক্রিকেটাররা মূলত সি ও ডি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।